হাই বিক্রম দা। অরিত্র, কী খবর? এই কেমন চলছে? চলছে। অল দ্য বেস্ট। আমি জানি দ্যাট ইউ আর রাইটিং আ লট অফ স্টাফ। কিছু কাজ রিলিজ করছে, কিছু আমার সঙ্গেও আছে রিলিজ করবে, ফিঙ্গার্স ক্রসড। বল, কী খবর? তো খুব ভালো লাগছে, আমার টিজার ট্রেলার দুটোই খুবই ভালো লেগেছে এবং গানটা স্পেশালি, এবং গানটার মধ্যেও তোমার আর রূপম ইসলামের যে কেমিস্ট্রিটা সেটা খুব ভালো লেগেছে। তো এই ছবিটা সম্পর্কে বলো, মানে আমি না তার আগে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে বিক্রম চ্যাটার্জি মানে একটা হয় না কি, একজন যখন নিজেকে হিরো হিসাবে প্রেজেন্ট করতে চায়, মানে সো কল্ড হিরো যেটাকে আমরা বলি, তখন একটা সার্টেন ইমেজকে কেটার করবার চেষ্টা করে। সাপোজ ধরে নাও কার্তিক আরিয়ান, এখন রাইজিং স্টার কার্তিক আরিয়ান এখন নিজের ইমেজটা বানাচ্ছে যে রম কম হিরো টাইপের, যে কমেডি করে, একটা সুপার ন্যাচারাল স্পেসের মধ্যে ভুলভুলাইয়া যেহেতু হিট দিয়েছে আবার একটা করছে, তো একটা সার্টেন ইমেজ। তা তুমি যদি দেখো শাহরুখ খান 90s করেছে, তো এবার তুমি অ্যাকশন হিরো হিসেবে তোমার ইমেজটা তখন খুব লাস্ট ইয়ার খুব প্রচণ্ড অ্যাকসেপ্টেড হয়েছে লোকের কাছে। তারপরে তুমি আবার পুরো মানে হরর কমেডি ওই দিকে শিফট করে গেলে, রোম্যান্টিক, আবার তুমি রাশ আসছে তোমার সেখানে, আবার মাঝে এটা রয়েছে, আবার তুমি মৃগয়ার মতো ওখানে একটা পুরো মাসালা অ্যাকশনের মধ্যে। তো তুমি আর কি মানে কোনো পার্টিকুলার ইমেজে নিজেকে কনস্ট্যান্ট করছো না কেন? বিকজ একটা স্টার হতে গেলে, সুজিত দাও একবার একটা ইন্টারভিউতে বলছিল যে স্টার কিন্তু একটাই সিগনেচারকে রিপিট করে করে কেউ স্টার হয়। মানে ধরো সানি দেওল, সে একটা অ্যাকশন স্টার, তার একটা স্পেসিফিক স্টাইল আছে, বা গোবিন্দা ধরো কমেডি স্টার, তার একটা স্পেসিফিক স্টাইল আছে। তো তুমি আর কি ওরকম মানে আমি এটা স্পেসিফিক ছবি করেই আমার একটা ইমেজ বানাবো, এটা করছো না কেন? এটা দু তিনটে জিনিসের উপর ডিপেন্ডেন্ট, জানিস তো। এক নম্বর হচ্ছে যে আমরা যখনই এটা তৈরি কোনো একটা, ইনফ্যাক্ট পডকাস্টে আমি দেখছিলাম যে একজন স্টার যখন তৈরি হয়, ইন মোস্ট কেসেস দের ইজ এ বিগ প্রোডাকশন হাউস দ্যাট ব্যাকস হিম আপ, কারেক্ট? এবং তার 3 বছর বা 4 বছরের জার্নি তারা প্ল্যান করে দেয় যে কোন বছর কী কী ছবি করছে, কী রকম ছবি করছে, সেটাকে কী করে মাউন্ট করা হবে, কী করে প্রমোট করা হবে, তার কি ইমেজ তৈরি করা হবে। দ্যাট ইজ সামথিং দ্যাট আ বিগার প্রডিউসার হ্যাজ প্ল্যান। সেইভাবেই ধর আমরা কলকাতায় যদি বলি যে জিদ্দার ক্যারিয়ার, দেবদার ক্যারিয়ার, অঙ্কুশের ক্যারিয়ার, এই সবটাই ওয়ার বিন ড্রিভেন বাই আ সার্টেন প্রোডাকশন হাউস। এবার এক নম্বর হচ্ছে যে আমার ক্ষেত্রে দ্যাট ইজ নট দ্য ওয়ে আই এম ওয়ার্কিং, দ্যাট ইজ নট দ্য ওয়ে দ্য ইন্ডাস্ট্রি ইজ ওয়ার্কিং। আজকের দিনে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনো প্রডিউসার নেই যে কোনো একজন অভিনেতাকে ধরে এবং তাকে ব্যাক করে একটা দীর্ঘ 3-4 বছরের প্ল্যান করছে তাকে নিয়ে। সুতরাং আমাকে ইন মোস্ট কেসেস নতুন প্রডিউসারদের সঙ্গে কাজ করতে হচ্ছে, নতুন ডিরেক্টরদের সঙ্গেও কাজ করছি। তারা যে স্ক্রিপ্টগুলো নিয়ে আসছে, তাদের মধ্যে যে স্ক্রিপ্টগুলো আমার ভালো লাগছে আমি সেগুলো করছি। যে ধর আমাকে যদি 3টে স্ক্রিপ্ট আসে ফ্রম ডিফারেন্ট ডিরেক্টর্স, ডিফারেন্ট প্রডিউসার্স, মেবি আইল অনলি গেট ওয়ান স্ক্রিপ্ট দ্যাট আই ফিল লাইক ওয়ার্কিং ইন। বাকি দুটোতে আমার কাজ করতে ইচ্ছে করবে না, সেটাই তো অবভিয়াস। এইভাবে কাজ করলে যে প্ল্যানিংটা তুই কথা বলছিস সেটা করা একটু ডিফিকাল্ট, কারণ মাই প্রেফারেন্স উড বি চুজিং আ গুড স্ক্রিপ্ট অ্যান্ড আ গুড ডিরেক্টর ওভার অনলি চুজিং আ জনরা। যে শহরের উষ্ণতম দিনে ওয়ার্ক করেছে বলে আমার যদি আরেকটা শহরের উষ্ণতম দিনেই করতে হয়, তাহলে যারা যা নিয়ে আসছে তার মধ্যে সে স্ক্রিপ্টটা পছন্দ হোক বা না হোক, আই উইল হ্যাভ টু সে ইয়েস টু দ্য ফিল্ম। ইনফ্যাক্ট তুই ধর অমর সঙ্গী ওয়াজ আ হরর রমকম, এরপরে যদি আমাকে আরেকটা রমকমই করতে হতো, দ্য ওয়ান রমকম দ্যাট আই ওয়াজ ডিসকাসিং ডিড নট রিয়েলি ওয়ার্ক ইন টার্মস অফ দ্য স্ক্রিপ্ট আমার জন্য। সেটা না হলে দ্য ডিরেক্টর ওয়াজ ভেরি গুড, দ্য কাস্ট আমার সঙ্গে যে ছিল, মানে যার থাকার কথা ছিল, ইট ওয়াজ ভেরি গুড। রাহুল মুখার্জির ছবিটা কথা না, there is another film that I'm discussing about. তো ধর ওই সিনেমাটা যদি হতো, ইফ দ্য স্ক্রিপ্ট ওয়াজ গ্রেট, আই উড হ্যাভ ডান ইট, আরেকটা রমকম হতো। কিন্তু যদি না স্ক্রিপ্টটা আমার কনভিন্সিং মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে গোয়িং হেড ডাজ নট রিয়েলি মেক সেন্স আমার কাছে, টু মি। বিকজ আমার কাছে দ্য স্ক্রিপ্ট বিকামস ভেরি ইম্পর্টেন্ট। ওইটার ওপর বেস করেই তো আমার পারফরমেন্স হবে। তুমি দিয়ে দাও, সিনেমাটা মাউন্ট করা যাবে, যা যা করতে হবে। এইটা ইজ ওয়ান ক্রাইসিস একটা। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যেরকম SRK'র ক্যারিয়ার দেখেছি, বা এখন ধর দেবদার ক্যারিয়ার দেখেছি, একটা পয়েন্টে জিদ্দার ক্যারিয়ার দেখেছি, দের ইজ অলসো রণবীর কাপুর হু ইজ মেকিং আ ক্যারিয়ার। অ্যান্ড ফর আ ভেরি উইয়ার্ড রিজন, রণবীর কাপুরকেও আমরা কোনোদিন একটা জনারে বেশি দিন স্টিক করে থাকতে দেখিনি। হি হ্যাজ বিন কনস্ট্যান্টলি ট্রাইং। একটা টাইম অবধি কামিং অফ এজই করেছে বেশিরভাগ। না, বেশিরভাগ না, কিন্তু কামিং অফ এজের মধ্যেও হি হ্যাজ অলওয়েজ গিভেন আস অপশনস, ভেরি পারফরমেন্স ড্রিভেন। হ্যাঁ, পারফরমেন্স ড্রিভেন হতে পারে, বাট কামিং অফ এজ কিন্তু তুমি দেখো ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি, ওয়েক আপ সিড, তারপরে রকেট সিং, তারপরে ওয়েক আপ সিড, পরপর তামাশা, ইয়েস। ধর হ্যাঁ, ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি বলতে পারিস একটা পার্টিকুলার ফিল ছিল, বাট ভেরি ডিফারেন্ট পারফরমেন্স ড্রিভেন ক্যারেক্টার, যেগুলো তার আগের হিরোরা হয়তো অতটা করতো না বা করতেন না। বা ইভেন রণবীর সিং হ্যাজ বিন ট্রাইং ডিফারেন্ট থিংস। ও একটা গলি বয়ও করে, ও একটা হোয়াট ওয়াজ দ্য ফিল্ম যশরাজের যেটা বাইরে শুট হয়েছিল পুরোটা, বেফিক্রেও করে। তো হি হ্যাজ বিন ট্রাইং ভেরি ডিফারেন্ট থিংস অ্যাট দ্য সেম টাইম। আমার মনে হয় যে আমাদের সময় যারা কাজ করছে বম্বেতেও, শাহিদ কাপুর হোক, রণবীর কাপুর হোক, রণবীর সিং হোক, তারা কিন্তু দে আর ট্রাইং ভেরি পারফরমেন্স ড্রিভেন ক্যারেক্টার্স, যেখানে ওদেরকেও একটা সার্টেন অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে যে তারা পারফর্ম করতে পারবে।
আমার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রায়োরিটিস দ্যাট আই হ্যাভ, দ্যাট আই শুড বি এবল টু পারফর্ম, সো দ্যাট যারা যে কজন সিনেমাটা দেখবে, সেটা ধর তোর মতন কোনো রিভিউয়ার হোক বা সাধারণ অডিয়েন্স হোক বা ইন্ডাস্ট্রির মধ্যে কেউ হোক, তাদের অন্তত মনে হবে যে বিক্রমের একটা এফার্ট আছে, বিক্রম চেষ্টা করছে ভালো কিছু উপহার দেওয়ার। দিস ইজ মাই প্রাইমারি ক্রাইটেরিয়া। তারপরে তো একই জনের আমি কন্টিনিউ করতে পারবো কিনা, দ্যাট কামস নেক্সট। আর যদি দুর্গাপুর জাংশনের ব্যাপারে বলে, এটা কি এক্সাইট করলো? এটা প্রাইমারিলি দ্য ক্যারেক্টার। ধর এরকম চরিত্র আমরা যে সিনেমায় দেখিনি তা না, ইন্ডিয়ান সিনেমায় অনেকবার দেখেছি। আমার দেখে একদম ফার্স্ট নানা পাটেকার আব তক ছাপ্পানের কথা, নো ননসেন্স। হ্যাঁ, আমার ধর ইনিশিয়াল যখন আমি ক্যারেক্টার গ্রাফ করেছিলাম তখন অ্যাকচুয়ালি নানা পাটেকার আব তক ছাপ্পান ওয়াজ আ রেফারেন্স পয়েন্ট আউট অফ দি আদার রেফারেন্স পয়েন্টস দ্যাট আই হ্যাড, যে 3-4টে। আর আমি এরকমভাবে কাজ করতে ভালোবাসি। আমার প্রত্যেক সিনেমার আমি ডিরেক্টর থেকে জিজ্ঞেস করি যে আপনি যখন এই চরিত্রটা লিখলেন, আপনার মাথায় অন্য কোনো সিনেমা এলো, অন্য কোনো চরিত্র হলো, কোনটা সেটা? অ্যান্ড প্রবলি আমারও, ইফ আই হ্যাভ আ রেফারেন্স, তো আই উড প্রবলি ওয়াচ দ্যাট ফিল্ম আ কাপল অফ টাইমস, বা আমি যদি দেখে থাকি আই উইল ট্রাই অ্যান্ড রিকল দ্যাট। দিস ইজ সামথিং দ্যাটস আ পার্ট অফ মাই প্রিপারেশন ফর আ ফিল্ম এজ ওয়েল। তাছাড়া অবশ্যই আমরা যদি পার্সোনাল লাইফে বা পার্সোনাল স্পেসে এরকম মানুষ দেখে থাকি, তাহলে তাদের কিছু নিউঅ্যান্সেস নেওয়া, তাদেরকে রিক্রিয়েট করার চেষ্টা করা। এইটার ক্ষেত্রে হোয়াট ওয়াজ ভেরি অ্যাপিলিং টু মি ওয়াজ যে এই যে চরিত্রটা সৌম্য সেন, ইন্সপেক্টর সৌম্য সেন, হি ওয়াজ ভেরি নো ননসেন্স, ফাউল মাউথ। ওর মুখ চলার আগে হাত চলে, আর তারপরে মুখ চললে খিস্তি করে। ও বিশ্বাস করে যে ওকে যে টাস্কটা দেওয়া হয়েছে সে টাস্কটা কমপ্লিট করাই ওর একমাত্র ধর্ম। তার জন্য যদি নিয়ম ভাঙতে হয়, নিয়ম ভাঙবে, কোনো বড় ব্যাপার নেই। অ্যান্ড তার জন্য যদি তারপরে ওকে সাসপেন্ড হতে হয়, ট্রান্সফার হতে হয়, সেটাও হবে। হি ডাজ নট রিয়েলি গিভ এনিথিং অ্যাবাউট ইট। তো এই বিষয়টা, দিস হোল নো ননসেন্স, রোগ, রুড, অ্যাগ্রেসিভ, এই চরিত্রটা আমার কাছে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু গিভ আ শট। কারণ আমি যদি এর আগে পারিয়ার কথাও বলি, উইচ ওয়াজ আ ভেরি অ্যাগ্রেসিভ ক্যারেক্টার, কিন্তু ও কিন্তু ওয়াজ ভেরি প্যাসিভ অ্যাগ্রেসিভ। মানে পারিয়ার গ্রাফটাতেও শুরুর দিকে ও যে কী হবে, কেমন হবে, চুপচাপ, বেশি কথা বলে না, নিজের মতো এক্সপ্রেস করে না। সো দ্যাট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার। সেখান থেকে এই চরিত্রটা যে সর্বক্ষণই নিজেকে এক্সপ্রেস করছে, যা মাথায় আছে বলে দিচ্ছে, মুখে লাগাম নেই, হাতে লাগাম নেই, দ্য হোল বডি ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। দ্য লুক দ্যাট উই কুড ক্রিয়েট ওয়াজ ভেরি ডিফারেন্ট। যে ধর এইরকম লুক আমি এর আগে ক্রিয়েট করার সুযোগ পাইনি। এবং যখন এই সিনেমাটা আমাকে অরিন্দমদা পিচ করতে এসছে, ঠিক তার আগেই অরিন্দমদা শিবপুর শ্যুট করেছে। আর এই সিনেমাটার মিটিংয়ে আমাকে বসে শিবপুরের কিছু স্নিপেট, আমরা এডিট টেবিলে ছিলাম ইনফ্যাক্ট, সুজয়দা এডিট করছিলেন। সুজয়দা আমার বহু বছরের পরিচিত, আমার খুব কাছের একজন মানুষ আমাদের ইন্ডাস্ট্রি। তো সুজয়দার এডিট টেবিলে বসে উই ওয়েন্ট থ্রু সাম রাশেস শিবপুরের, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। অ্যান্ড হি টোল্ড মি দ্যাট হি ইজ লুকিং অ্যাট এ ভেরি সিমিলার টিম। প্রসেনজিৎ ডিওপি, অরিন্দমদা ডিরেক্ট করবেন, ভেবলিদি আছে। তো দ্যাট দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ জাস্ট মেড আ ফিল্ম লাইক শিবপুর, বোথ ওয়ার অ্যাপিলিং টু মি। দিস ইজ দ্য রিজন দ্যাট উই এন্ডেড ডিসাইডিং দ্যাট উই ওয়ান্ট টু গো অ্যাহেড উইথ দ্য ফিল্ম। যদি এই ক্যারেক্টারটার জন্য আমাকে অ্যাকচুয়ালি বার্গেন করতে হয়েছিল, ঝগড়া করতে হয়েছিল। একদম ইনিশিয়াল প্ল্যান ছিল অরিন্দমদার, যে অরিন্দমদা ওয়ান্টেড মি টু প্লে দ্য জার্নালিস্ট আর ভেবলিদি টু প্লে দ্য কপ, যে ভেবলিদি পুলিশ অফিসার প্লে করবেন এবং আমি জার্নালিস্ট প্লে করবো। খুবই কোইন্সিডেন্টাল যে যেদিন আমরা অরিন্দমদার বাড়িতে বসি প্রথমবার, আমি, অরিন্দমদা, প্রসেনজিৎ আমাদের ডিওপি এবং ভেবলিদি, সেদিনকে আমি যতক্ষণে পৌঁছই বাকিরা পৌঁছে গেছিল। এবং ভেবলিদি একই জিনিস বার্গেন করছিল যে আমি জাস্ট একটা কপ করেছি হইচইয়ের একটা সিরিজের, আমার নামটা নিখোঁজে, যে আমি জাস্ট করেছি, ওটা 2টো সিজন বেরোবে, আমি এক্ষুনি একটা কপ না করলেই বেটার হয়। আর আমিও বাড়ি থেকে সেটাই ভেবে গেছিলাম যে আমি গিয়ে বলবো যে আমি কপটা করতে চাই, বিকজ আই ক্যান সি মাই সেলফ ক্রিয়েট আ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার। অ্যান্ড বাই গডস গ্রেস আমিও সেটা চেয়েছি, ভেবলিদিও সেটা চেয়েছে। অরিন্দমদা গট কনভিন্সড অ্যাবাউট ইট অ্যান্ড উই ক্রিয়েটেড দ্য স্ক্রিপ্ট অল ওভার এগেন। এইটা হয়েছে। আমি এই যে ধরো ডায়লগের মধ্যে স্ল্যাংস ইউজ করা, তো এটা বুম্বাদা খুব পপুলার করেছে মেইন স্ট্রিমের মধ্যে, একদম 22 শ্রাবণ থেকে। তো 10ম অবতারের সময় বুম্বাদার সাথে যখন কথা হচ্ছিল যে বুম্বাদা এটা তুমি ল্যান্ড করো কী করে, মানে হাউ ইউ ডু ইট, তো বুম্বাদা বলছিল যে মানে আমি এখানে ইন্সপিরেশন নিয়েছি মিঠুনদার থেকে। মিঠুনদার কথা বলার সময় মানে পার্সোনাল লাইফে একটু ভালোবেসে এরকম বলে। সো দ্য আইডিয়া ইজ নট টু মানে যে গালাগালি দিচ্ছি এটা ভেবে বলবে না, ওটা কথার মধ্যে মিক্স করে একটা বলতে হবে যেন ওটা ন্যাচারাল লাগে। বুম্বাদা এটা আমাকে বলেছে। তোমার ডায়লগগুলো শুনে খুব মানে মজা লাগছে আর কি, মানে যে হিউমারটা বেরিয়ে আছে স্ল্যাং থেকে। তো তোমার কি প্রসেস থাকে যখন একটা গালাগালি থাকে ডায়লগের মধ্যে, যে যেন সেটা একটা মনে হয় না যেন ফোর্সফুলি গালাগালি দিচ্ছে, বাট শুনতে আর কি একটা মজাও লাগে? এইটাতে আমি চেয়েছিলাম যাতে গালাগালি দিয়ে মনে হয় যে গালাগালি দিচ্ছে, মানে যাতে বিধে যায়। বিকজ যে সিকোয়েন্সটা ধর ট্রেলারে বা টিজারে আছে, সেখানে হি ইজ সিটিং উইথ তো কোনো একজন ক্রিমিনাল, যে খুবই লো গ্রেডের ক্রিমিনাল, যার থেকে ওকে খবর বার করতে হবে, ওকে ভয় পাওয়াতে হবে, এবং তাকে ওই মুহূর্তে একটা ওপেন স্পেসে বসে ইন্টারোগেট করা হচ্ছে
যেখানে যদি উত্তর না দেয় তাহলে গুলিটাও চলতে পারে। তো এইখানে আই ওয়ান্টেড ইট টু পেনিট্রেট, এরকম না যে আমি ভেবেছিলাম যে জাস্ট ডায়লগের মধ্যে বলে দেবো যাতে মনেই না হয় গালাগালি দিচ্ছে। আমি চেয়েছিলাম যে এই জিনিসটা যাতে রেজিস্টার করে, যে ও খিস্তিটা করেই কথাটা বলে ওর সঙ্গে। অ্যান্ড দ্যাট ইজ, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন তুমি কার সাথে কথা বলছো, সে চরিত্রটা কে, এই গল্পের ক্ষেত্রে সে চরিত্রটার ইম্পর্টেন্স কী। অবভিয়াসলি মানে ধর পরবর্তীকালে যদি ওকে আরও বেশি এস্টিমড কাউকে গালাগালি দিতে হয়, হয়তো কোনো ডাক্তার বা হয়তো কোনো জার্নালিস্ট, তাহলে হয়তো এরকমভাবে গালাগালিটা দেবে না। কিন্তু হ্যাঁ, ক্যারেক্টারটা যেরকম তাতেও গালাগালি দিয়ে ফেলে, ওর হাতে থাকে না অনেক সময়, সেটা ইজ দ্যাট। মিঠুনদা রেফারেন্সটা ইজ এ ভেরি গুড রেফারেন্স, যে হ্যাঁ মিঠুনদা তো ভালোবেসে গালাগালি দেবে মিষ্টি করে। আর স্বস্তিকা মুখার্জির সাথে অনেক দিন পরে কাজ করলে, আগের তোমাদের লাস্ট ছবিটা খুব মানে সেই সময় আর কি খুব ওয়াজ মোস্ট টকড অ্যাবাউট। অ্যাবসলিউটলি, তখন খুব কথা হয়েছিল ওটা, আই থিঙ্ক সেন্সারেরও কিছু প্রবলেম হয়েছিল, অনেক প্রবলেম হয়েছিল। আগে সিনেমাটা একটা দৃশ্য যেটা আমার আর স্বস্তিকা মুখার্জির মধ্যে শ্যুট করা হয়েছিল, এভরিথিং ওয়াজ টকড অ্যাবাউট অ্যাট লেন্থ। বাই গডস গ্রেস আমার প্রথম ছবি যেখানে আমার পারফরমেন্স নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, তার আগের কোনো ছবিতে আমার পারফরমেন্স নিয়ে আলাদা করে কোনো কথা হতো না। তো সেইখান থেকে অবভিয়াসলি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই ক্যারিয়ার অ্যান্ড দ্য গ্রাফ। অ্যান্ড আই থিঙ্ক আমি আর প্রতিমদাটা নিয়ে অনেকবার আলোচনাও করেছি যে ওই সিনেমাটা যখন আমার অফার করা হয়েছিল আমি ফার্স্টে না বলে দিয়েছিলাম, কারণ আমি তখন টেলিভিশনে ধর খুবই মিষ্টি চরিত্র করি, বয় নেক্সট ডোর, ভেরি লাভেবল। আর টেলিভিশনের অনগোয়িং প্রজেক্ট চলছে আমার, ইচ্ছে নদী ওয়াজ ভেরি পপুলার, তো ইচ্ছে নদী চলছে। এবার সেরকম একটা সময় ওরকম একখানা চরিত্র, অ্যান অ্যান্টাগনিস্ট, আর খারাপ মানুষ, সে খুন করতে পারে, রেপ করতে পারে, তার কিছু যায় আসে না। আই ওয়াজ নট শিওর যে এটা আমি সত্যি করতে চাই কিনা। তো আমার মনে আছে যে আমি আর প্রতিমদা যখন ডিসকাস করেছিলাম, প্রতিমদার টেক অন ইট ওয়াজ যে দেখ, তোরা যদি এক্সপেরিমেন্ট না করিস, তোদের জেনারেশন, তাহলে কারা করবে? তোদের থেকে সিনিয়র যারা, তারা দে আর ভেরি স্টাক উইথ দেয়ার ইমেজেস, তো তারা তো ভেঙে বেরিয়ে এক্সপেরিমেন্টটা করবে না। তোদের পরের জেনারেশনের এখনও সে বয়সটা হয়নি, তার এখনও তৈরি হয়নি। তো ইফ ইউ ডোন্ট এক্সপেরিমেন্ট, তাহলে তো আমি দেখতে পাচ্ছি না আর কি এক্সপেরিমেন্ট করবে। অ্যান্ড হি ওয়াজ গিভিং আস বম্বের কিছু অভিনেতার রেফারেন্সেস, সাউথের কিছু অভিনেতার রেফারেন্সেস। তখন তো দক্ষিণ এত পপুলার নয়, যে 2017-এ বা 16-এ তখন সাউথ নিয়ে এত কথা হতো না। বাট অবভিয়াসলি প্রতিমদা যেহেতু নিজে একজন ফিল্ম জার্নালিস্ট এত বছরের, তো হি হ্যাজ বিন এক্সপোজ টু ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড ইন্ডিয়ান সিনেমা। তো হি গেভ মি রেফারেন্সেস, আমিও দুদিন নিয়েছিলাম ভেবে ফেরত আসার জন্য। আর আমারও মনে হয়েছিল দ্য চ্যালেঞ্জ ওয়াজ যে 2016 সালে যখন আমরা ওটা শ্যুট করছি, আই থিঙ্ক 15 সালে বা 16 ভুলে গেছে, 16তে রিলিজ করে, 16তে রিলিজ, তো ওটা 15তে শ্যুট করেছিল। যে 15 সালে তখন ইফ আই হ্যাড টু মেক আ মার্ক, আই হ্যাড টু মেক আ মার্ক উইথ একটু ডিসরাপটিভ কিছু। আর যেখানে অঞ্জন দত্ত আছে, ঋত্বিক চক্রবর্তী আছে, স্বস্তিকা মুখার্জি আছে, পার্নও ছিল, এত ভালো ভালো অভিনেতার মাঝখানে যদি আমি ডিসরাপটিভ কিছু করতে পারি, হয়তো পিপল উইল টেক নোটিস অফ ইট। সেইখান থেকে ফেরত দিয়ে আবার হ্যাঁ বলা হয়েছিল। সো হ্যাঁ, এত বছর বাদে ভেবলিদির সঙ্গে কাজ করা, এর মাঝখানে ধর আমার একটা দীর্ঘ এত বছরের জার্নি, ভেবলিদির হিন্দিতে এত কাজ করা। আই থিঙ্ক ভেবলিদি হ্যাজ বিন আ ভেরি গুড অ্যাক্টর থ্রু আউট, তা নিয়ে আমাদের কারোরই কোনো সন্দেহ বা কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না। অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ বিন গ্রোয়িং অ্যাজ অ্যান অ্যাক্টর, আই বিন ট্রাইং টু গ্রো অ্যাজ অ্যান অ্যাক্টর, ডিফারেন্ট চরিত্রর মাধ্যমে, ডিফারেন্ট জনরার মাধ্যমে, ডিফারেন্ট সিনেমা এবং ডিরেক্টরদের সঙ্গে কাজ করার মাধ্যমে। আর ভেবলিদিরও সেটা মনে হয়েছে যে শি সিজ আ লট মোর ম্যাচিওর্ড সাইড অফ মি, মানে আমার একটা অভিনেতা হিসেবে একটা ম্যাচিওরিটি এসছে বলে উনি মনে করেন। তো এইটা তো সিনেমাতে মানে কীরকম হবে, মানে একটা টাইমের পরে কি তোমাদের দুটো চরিত্র একসাথে হয়ে ইনভেস্টিগেশনটা করবে, এরকম কি কিছু থাকবে? একটা পার্ট আছে তার, যেখানে তোর আমারটা যেহেতু ইজ আ কপ, যে কোনো মূল্যে জাস্ট একটা কেস সলভ করতে চায়, অ্যান্ড শি ইজ এ জার্নালিস্ট, এ সিনিয়র জার্নালিস্ট। তো এই দুজনের কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা, এবং এই সিনেমার ক্ষেত্রে দুজনের কারেন্ট সিচুয়েশনও সম্পূর্ণ আলাদা। দের ইজ এন ইমোশনাল গ্রাফ এজ ওয়েল মাঝখানে, যেন উইচ দ্য ক্যারেক্টার্স গো থ্রু। তো তার মাঝখানে ফর আ ভেরি ব্রিফ পিরিয়ড দে বোথ ট্রাই টু ওয়ার্ক উইথ ইচ আদার। এবার সেটা সাকসেসফুল হয়, তার দ্বারাই কেস সলভ হয়, নাকি একেবারে ফলস অ্যাপার্ট, সেটা তো বলতে পারবো না অবভিয়াসলি। বাট হ্যাঁ, দের ইজ এ ভেরি ব্রিফ পিরিয়ড ওয়েন দে ট্রাই টু কোলাবোরেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার। আর বিক্রম দা, একটা জিনিস তুমি খুব ইনভলভ থাকো, সেটা হচ্ছে মার্কেটিং বলো, ডিস্ট্রিবিউশন বলো, তো সেই ব্যাপারটা কীরকম দেখতে পাচ্ছ আর কি? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সাথে আরও একটি ছবি আসছে যেটা অনেক বেশি সেফ জনরা, আরই রিলিজ করছে আর কি, আলিগড়, তো ওটা রয়েছে। আবার এক সপ্তাহ আগে ছবি বেরিয়েছে, এক সপ্তাহ পরে ছবি আছে, এক সপ্তাহ পরে ছবি আছে, তার এক সপ্তাহ পরে আবার ছবি আছে, তার এক সপ্তাহ পরে ছবি আছে, পরপর মানে পরপর একটা মিঠুন চক্রবর্তীর ছবি, তারপরে একটা শিবুদার ছবি, তারপরে এসবিএফ এর একেন বাবু ইজ আ ভেরি হয় না মানে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি। তো দ্যাট ইটস আ ভেরি ডিফিকাল্ট টাইম টু রিলিজ আ ফিল্ম। আর আজকের দিনে যেখানে এসে দাঁড়িয়েছি, বাংলা সিনেমা ইন জেনারেল ওয়ার্ড অফ মাউথে পিক আপ করতে একটু সময় লাগে, একটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগে একটা সিনেমা যদি ওয়ার্ড অফ মাউথে পিক আপ করতে হয়। বাট সেই ব্রিদিং স্পেসটা তো কোনো ছবি পাচ্ছে না আজকের দিনে।
তো যদি প্রথম 3 দিনের মধ্যে আমরা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, তাহলে সেই সিনেমা ধরে রাখা বা শো টাইমিং ধরে রাখা বা হল ধরে রাখা সেগুলো পসিবল হয়। সেটা না হলে নতুন প্রডিউসার বা নতুন ডিরেক্টরদের ক্ষেত্রে কিন্তু ইটস আ চ্যালেঞ্জ। যে জিনিসটা হয়তো এসভিএফ করতে পারবে বা যে জিনিসটা শিবুদা করতে পারবে বা দেবদা করতে পারবে, সেটা তো অ্যাজ আ প্রডিউসার অরিন্দমদা এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারবে না, বা সেটা আমারও করার মতন ক্ষমতা নেই। হেন্স দ্য ফার্স্ট 3 days উইল বি ভেরি ক্রুশাল। আমাদের সিনেমার ওয়ার্ড অফ মাউথ কী দাঁড়াচ্ছে, সিনেমা মানুষের ভালো লাগছে কিনা, ইফ দ্য সানডে উই ক্যান ব্রিং ইন অ্যান অডিয়েন্স অর নট। কারণ শুক্রবার দিনই অডিয়েন্স যে একেবারে লাফিয়ে পড়ে সিনেমা দেখতে আসে সেটা হয় না। শনিবার দিন ওয়ার্ড অফ মাউথ বোঝা যায়, এবং রোববার দিন যদি সিনেমা হলে লোক আসতে শুরু করে, দেন দ্যাট উইল বি এ ভেরি পজিটিভ সিচুয়েশন টু লুক ফরওয়ার্ড টু আমার মনে হয়। আর এট দ্য সেম টাইম, না আমি একটা ছোট করে ইন্টারভিউ করছি, তোমার অমর সঙ্গীর সময় আমি দেখছিলাম যে শো টাইমিংসগুলো বড্ড বাজে দিয়ে দিয়েছিল। দেখ এইটা না, ডিস্ট্রিবিউশন সবসময় তো আমার অ্যাজ অ্যান অ্যাক্টর আমার হাতে থাকে। হ্যাঁ না আমি যেহেতু তুমি ইনভলভ থাকো আমি যাই জিজ্ঞেস করছি মানে কী হচ্ছে। ধরে নাও ছবিটা, মানে আমি যে কোনো ছবি আমি বলছি যে পিক আপ তো তখন করবে যখন লোকে গিয়ে দেখবে, ঠিক আছে। এবার ধরো যদি দুপুর এই যে এখন রোদ, এখন এই যে গরমের সময় চলছে, এখন তুমি যদি 2টোয় শো হয়, 1:30টায় শো হয়, লোকে যাবে কি করে? আমি তো এটাই, কেন যাবে মানে তাদেরও তো কোনো মানে দায় নেই যে জোর করে গরমের মধ্যে বেরিয়েই ঘেমে একটা সিনেমা দেখতে ঢুকতে হবে, এটাই না। এবার কি বলতো যে ডিস্ট্রিবিউশন, আমি প্রথম যে আমি বলছি তা না, আমি দেখেছিলাম যে দেবদা যখন প্রডিউস করা শুরু করেছিল একদম প্রথম দিককার সিনেমায়, তখন দেবদা নানান ইন্টারভিউ বলেছিল যে ডিস্ট্রিবিউশন খুব ডিফিকাল্ট গেম। অ্যান্ড দেবদা ওয়াজ অলরেডি আ সুপারস্টার বাই, যে তখনও দেবদা নিজে প্রডিউস করছে মানে ডিস্ট্রিবিউশন খুব ডিফিকাল্ট। তাহলে আমার জন্য তো ডিফিকাল্টি হবে, দের ইজ নো সেকেন্ড থট অ্যাবাউট ইট। আর অ্যাটলিস্ট দেবদা যখন প্রডিউস করছে, দেবদা জানে যে নিজের সেট আপে নিজের প্রোডাকশনে হি ক্যান গো অল আউট। আমার ক্ষেত্রে তো আই এম অলসো ভেরি হেভিলি ডিপেন্ডেন্ট অন মাই প্রডিউসার, যে তিনি কী চান, তার কি পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ফিল্ম। তো আমার খুব মনে হয় যে আনটিল আনলেস মি অ্যান্ড দ্য প্রডিউসার ক্যান ওয়ার্ক ইন সিঙ্ক, আমি আমার প্রডিউসার যদি সিঙ্কে কাজ করতে পারি, তাহলে আমরা দুজন মিলে যে আউটপুটটা দেবো ইন টার্মস অফ মার্কেটিং, প্রমোশন বা ডিস্ট্রিবিউশন, সেটা একটু হলেও বেটার হবে। আর যদি আমার এবং আমার প্রডিউসারের থট প্রসেস আলাদা হয়, তাহলে আমি যতই ভালো চাই না কেন আমার সিনেমার, সে আউটপুটটা আমরা ক্রিয়েট করতে পারবো না। এবার ফর সামওয়ান লাইক মি, যে প্রত্যেক মুহূর্তে নতুন প্রডিউসারের সঙ্গে কাজ করছে, 5টা সিনেমার মধ্যে 3টে সিনেমাতে আই উইল কাম অ্যাক্রস পিপল যাদের অন্য একটা চিন্তাধারা থাকবে, তারা সিনেমাটাকে অন্যভাবে পিচ করতে চাইবে, এবং উই বোথ উইল নট বি এবল টু গিভ দ্য বেস্ট আউটপুট পসিবল। হয়তো দুটো ক্ষেত্রে এমন প্রডিউসার পাবো ওয়ার ইন উই ক্যান রিয়েলি ওয়ার্ক অ্যাজ আ টিম। এইটা দিস ইজ আ চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। আর তোমার আপকামিং লাইন আপের ব্যাপারে একটু বলো। 25শে এপ্রিল অবভিয়াসলি দুর্গাপুর জাংশনে রিলিজ। এটা একটা ইনভেস্টিগেটিভ ড্রামা, একটা ক্রাইম থ্রিলার, বোথ পুট টুগেদার। প্রবাবলি আ হু ডান ইট, ওয়াই ডান ইট, হাউ ডান ইট, এভরিথিং পুট টুগেদার ইন ওয়ান। অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ বাঙালি অডিয়েন্সের ইন জেনারেল থ্রিলার জনরাটা পছন্দের হয়, যে তারা পছন্দ করে কে মেরেছে, কেন মেরেছে, কী করে ঘটলো, এই কিউরিওসিটিটা নিয়ে হলে ঢুকতে আমরা দেখেছি যে বরাবর তাদের একখানা ইন্টারেস্ট থাকে। অলসো টু সি ইফ আই ক্যান ডু জাস্টিস টু আ ক্যারেক্টার লাইক দিস, যে ক্যারেক্টারটা একেবারেই আমার পার্সোনাল লাইফের কোনো মানে রেফারেন্স পয়েন্ট থাকে না, বা আমার ক্যারিয়ারে যে চরিত্রগুলো করেছি তার সঙ্গে খুব একটা মিল নেই একেবারে। তো আই এম ভেরি কিন অন লুকিং অ্যাট এটার আউটপুট কী দাঁড়ায়। তারপরে রাশের রিলিজ আছে। রাশ আমরা তথাগতর পারিয়ার পরে প্রথম কোলাবোরেশন। আমি তথাকে অ্যাজ এ ডিরেক্টর খুবই পছন্দ করি, আমার বন্ধু, আমার খুব পছন্দের ডিরেক্টর। আমার বিশ্বাস যে হি মেক্স ভেরি গুড ফিল্মস, অ্যান্ড হিজ ওনলি প্রায়োরিটি ওয়াইল মেকিং আ ফিল্ম ইজ মেকিং আ গুড ফিল্ম অ্যান্ড এনশোরিং দ্যাট অনেক অডিয়েন্স সেটা যাতে দেখতে পারে। তো সেইখান থেকে আমার তথার কাজ করার মধ্যে একটা সিনার্জি আছে, যে আমরা খুব ভালো একভাবে এক চিন্তাধারায় কাজ করতে পারি। সেইটা ইজ সামথিং দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু। তারপরে তোরই লেখা আমাদের একটা ফিল্ম আছে, অভিরূপ ডিরেক্ট করেছে। অভিরূপও আমাদের জেনারেশনের খুব প্রমিসিং ডিরেক্টর। তো মৃগয়া বলে একটি সিনেমা আমরা বানিয়েছি, একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ড্রামা। আমি আছি, ঋত্বিক চক্রবর্তী আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, প্রিয়াঙ্কা সরকার আছে, রিজওয়ান আছে, সৌরভ দাস আছে, অনেক, মানে ইটস এ বিগ কাস্ট। ইনফ্যাক্ট ইভেন রাশ ইজ এ বিগ অনসাম্বল কাস্ট। তো দিজ আর দ্য ফিল্মস দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু। এই 3টে সিনেমা। রাহুল মুখার্জির ছবিটা কবে শুরু হচ্ছে? ওটা হচ্ছে তো এখনও তো আমরা এই মুহূর্তে কিছু লক করিনি। দের ইজ সামথিং দ্যাট উই আর ডিসকাসিং অ্যাট দিস টাইম, কিন্তু সেই সিনেমাটা আদৌ এক্ষুনি হচ্ছে, আমরা কখন করছি, কী হচ্ছে, দের ইজ টাইম টু বি এবল টু ডিসাইড। এখনও লক হয়নি না। পেপারে দেখলাম যে তুমি আর বেরিয়ে গেছে। হ্যাঁ, তুমি আর অনেক আগে একবার বেরিয়েছিল। তুমি আর অঙ্কুশ দা আছো।
হ্যাঁ রম-কম হবে। এটা আমি বলছি যে এইটা আদৌ ওই গল্পটাও হচ্ছে নাকি অন্য একটা গল্প হচ্ছে সেটা নিয়েও দের ইজ নো ক্ল্যারিটি এখন, একটু সময় লাগবে এই পুরো বিষয়টা। বাট দের আর আদার সাবজেক্ট দ্যাট উই আর ডিসকাসিং। অভিনব যে এর আগে পারিয়া এবং অমর সঙ্গী প্রডিউস করেছে আমার সঙ্গে, হি ইজ ডিসকাসিং আ ফিল্ম দ্যাট উই আর সাপোজ টু মেক টুগেদার, অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা, ভেরি ভেরি। জয়দীপ ব্যানার্জির কি এটা জয়দীপ ব্যানার্জি স্ক্রিপ্ট, তো সেইটা নিয়ে আমরা একটা আলোচনা করছি যেটা কবে কীভাবে করা যেতে পারে। তো দের আর দিস সাবজেক্টস দ্যাট আই এম ডিসকাসিং। পারিয়া সিকুয়েল লেখা চলছে, তথা লিখছে। রাশ রিলিজ হয়ে যাওয়ার পরে ফুল ফ্লেজেড প্রি প্রোডাকশন শুরু করতে পারবো আমরা। ওইটা নিয়ে একটা এক্সাইটমেন্ট লোকের মধ্যে আজ বিকজ সন্ধ্যে পোস্টারটা খুব ইমপ্রেসিভ ছিল, পার্ট 2 এর যেটা লঞ্চ করেছিল, অ্যান্ড সিনেমাটা নিয়েও একটা মানুষের এক্সাইটমেন্ট আছে, তো দ্যাট উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর মি অ্যাগেন। শহরের উষ্ণতম দিনের একটা সিকুয়েল নিয়ে আমরা আলোচনা করছি, তার স্ক্রিপ্টিং চলছে, তো এইরকম কিছু কাজ নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি। বিক্রম, দ্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে রূপম ইসলাম ইজ এ রক স্টার হিমসেলফ, স্টেজে সে সারাক্ষণ পারফর্ম করছে, তার ওই অ্যাটিটিউডটা আছে, বাট তুমি তার সাথে একদম তালে তাল মিলিয়ে মানে করা, মানে ওরকম পারফর্ম করা ক্যামেরার সামনে, হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? মানে তুমি আগে কখনো ওরকম টাইপের ক্যারেক্টার মানে কোনো প্লে করোনি তো কিছু? আই নেভার প্লেড আ রক স্টার, বাট আমি বিশ্বাস করি যে আমায় যদি কেউ এরকম কোনো চরিত্র দেয় তাহলে প্রবাবলি আমি বোধহয় ভালো ফুটিয়ে তুলতে পারবো। কারণ ধর এর আগে যে যে কাজে আমাকে লিপসিং করতে হয়েছে বা যেখানে তোমাকে অ্যাকচুয়ালি সিঙ্গার হিসেবে লোকে খুব পছন্দ করে, হ্যাঁ, কারণ টানছানে তানপুরো খুব হিট ছিল, আর তোমার যে সিরিয়াল ছিল ইচ্ছে নদী তুমি সিঙ্গার, ফাগুন বউ, এই সব কটাতেই একটা অ্যাঙ্গেল ছিল। আর আমার মনে হয় যে লিপসিং করতে পারে এই যে না, এটা যে সবাই খুব ভালো করে তা না, বাই গডস গ্রেস আমার লিপসিং করাগুলো মানুষের পছন্দ হয়েছে। এবং এরকম একটা চরিত্র করলে নানান শেডস ক্রিয়েট, ধর রক স্টার ফর এক্সাম্পল রণবীর কাপুরের, আমার মনে হয় যে সিনেমা যতই সাকসেসফুল হোক বা না হোক, হি হ্যাজ বিন এবল টু ক্রিয়েট আ কাল্ট ক্যারেক্টার, যে জর্ডেন ইজ আ কাল্ট, গানগুলো অসাধারণ ছিল, তো ওই রকম চরিত্র যদি আমি করার সুযোগ পাই আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট। তো সেইখান আমি ধরো রূপম ইসলামের বায়োপিক হয় তুমি করবে? আই উড লাভ টু ডু ইট, কারণ আমাদের বাংলার রক স্টার আমি তো সত্যি করতে চাইবো। আমার তো মনে হয় যে ইনফ্যাক্ট রূপম দাকে যেরকম দেখতে লাগবে, মানে যে দেখতে লাগে যেরকম, ইট ইজ ভেরি ইজি টু ক্রিয়েট উইথ মি, যে আমি খুব ইজিলি লুকটা ক্রিয়েট করতে পারবো। সুতরাং হ্যাঁ, যদি কোনো ডিরেক্টরের মাথায় থেকে যে রূপম ইসলামের বায়োপিক করতে চাই, আমি টোটালি মত একদম। আমি আইডিয়া দিয়েছি, এখানে কন্ট্যাক্ট করবেন আগে, প্লিজ ওকে কন্ট্যাক্ট করুন, ও আইডিয়াও দিয়েছে, ও স্ক্রিপ্টও লিখতে পারে, আমি অভিনয় করতে পারি, আমরা একসঙ্গে প্যাকেজ হিসেবে করে নেব। প্যাকেজ হিসেবে করে দেবো। থ্যাংক ইউ সো মাচ বিক্রম দা, ভালো লাগলো কথা বলে, অ্যান্ড অল দ্য বেস্ট। আমার টিজার ট্রেলার সবই বা গানটা সাইনাইড, ইট লুকস ভেরি প্রমিসিং। থ্যাংক ইউ। আই হোপ যে ওয়ার্ড অফ মাউথে খুব গ্রো করবে। জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আমি সত্যি আশা করি, ধর অরিন্দম দা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট পাচ্ছেন, উনি খুব ইন্টারেস্টিং গল্প বলার চেষ্টা করছেন, এবার সেটা একটা অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও অনেক কিছু ওয়ার্ক করতে হবে, যেটা কি বলছি, যে প্রমোশন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ওয়ার্ড অফ মাউথ, হলে সিনেমা ধরে রাখতে পারা, যাতে অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথটা ওয়ার্ক করলে এসে দেখতে পারে, তার সুযোগ পায়, সেই সবটা ডিপেন্ডেন্ট। তো আই উইল জাস্ট হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।